আজকে আমরা এমন এক প্রাকৃতিক ঐশ্বর্যের গল্প শুনব যা শুধু একটা খাবার নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। আমরা কথা বলছি সুন্দরবনের খাঁটি মধু নিয়ে, যেটা সরাসরি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের গভীর থেকে আমাদের কাছে আসে। আর এই কথাটা জানেন, শুধু বলার জন্য বলা নয়, এটাই আসল সত্যি। কারণ এই মধুর প্রতিটা ফোঁটার মধ্যে মিশে আছে সুন্দরবনের সেই রহস্য, তার গাছপালা, তার আবহাওয়া আর সেখানকার মানুষের অসীম সাহস। চলুন তাহলে গল্পটার আরও গভীরে যাওয়া যাক। এই মধুর আসল পরিচয়টা বুঝতে হলে সবার আগে জানতে হবে এর জন্মস্থানের কথা, আর সেই জায়গাটা হলো কিংবদন্তি তুল্য সুন্দরবন। দেখুন, সুন্দরবন কিন্তু যে কোনো সাধারণ জঙ্গল না, এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এর লবণাক্ত পানি, রোজকার জোয়ার ভাটা আর এখানকার যে বিশেষ গাছপালাগুলো আছে, মানে গোরান, গেওয়া, খুলিশা, এই সব কিছু মিলে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর ঠিক এই কারণেই এখানকার মধুর স্বাদ আর গুণ দুটোই এতটা আলাদা, এতটা বিশেষ। কিন্তু এই অসাধারণ মধু পাওয়াটা মোটেও সহজ কাজ নয়। এর পেছনে আছে একদল সাহসী মানুষের গল্প। আমরা তাদের মৌয়াল বলে চিনি। তাদের জীবন বাজি রাখার সংগ্রামের ফলই কিন্তু এই মধু আমাদের পর্যন্ত পৌঁছায়। এই মধুটা তৈরি করে যে মৌমাছি, তাদের নাম হলো অ্যাপিস ডরসাটা বা জায়েন্ট হানিবি। এরা কিন্তু কোনো পোষা মৌমাছি নয়, এরা হলো বন্য, ভীষণ শক্তিশালী আর নিজেদের চাকে একটু আঘাত লাগলে সাংঘাতিক আক্রমণাত্মক হয়ে ওঠে। এরা সাধারণত ম্যানগ্রোভের সবচেয়ে উঁচু ডালে বিশাল বিশাল চাক তৈরি করে। একবার মোয়ালদের কথা ভাবুন তো। বন বিভাগের অনুমতি নিয়ে তারা যখন জঙ্গলের গভীরে ঢুকেন, তখন তাদের পদে পদে বিপদ। একদিকে যেমন আছে রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়, অন্যদিকে বিষাক্ত সাপ, আর সবচেয়ে বড় বিপদ তো হলো ওই আক্রমণাত্মক মৌমাছির ঝাঁক। এই সমস্ত ঝুঁকি মাথায় নিয়েই তারা আমাদের জন্যই অমৃত সংগ্রহ করে আনেন। আচ্ছা, বিপদের গল্প থেকে এবার একটু মধুর উৎসের দিকে আসা যাক, মানে বনের ফুলের সেই মিষ্টি অমৃতের কথায়। এই মধুর যে এত স্বাদ, সেটা আসলে আসে কোথা থেকে? সুন্দরবনের মধু হলো একটা মাল্টি ফ্লোরাল মধু। এর মানে হলো এটা কোনো একটা নির্দিষ্ট ফুল থেকে আসে না। খলিশা, গড়ান, গেওয়া, কেওড়া, এমনকি গোলপাতার মতো বিভিন্ন ম্যানগ্রোভ ফুলের নির্যাস থেকে মৌমাছিরা এই মধুটা বানায়। বিশেষ করে খলিশা ফুলের মধুর কদর কিন্তু অনেক বেশি, এর হালকা রং আর দারুণ একটা মিষ্টি সুবাসের জন্য। আসলে এই সব ফুলের মিশ্রণই মধুকে একটা জটিল আর গভীর স্বাদ এনে দেয়। আর এই মধু কিন্তু চাইলেই সারা বছর পাওয়া যায় না। এটা সংগ্রহের সময়টা খুবই অল্প। সাধারণত চৈত্র মাস থেকে শুরু হয়ে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলে, অর্থাৎ মার্চ থেকে মে মাস। বছরে শুধু এই 3টে মাসই হলো সুন্দরবনের মধু সংগ্রহের আসল সময়। এখন চলুন মধুর কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলা যাক, যা নিয়ে প্রায়ই আমাদের মধ্যে কিছু ভুল ধারণা তৈরি হয়। এই যে আমরা বা অপরিশোধিত মধু বলছি, এটা আসলে দেখতে কেমন? এর আসল চরিত্রটা ঠিক কি? যেমন ধরুন, একটা খুব সাধারণ প্রশ্ন যেটা অনেকের মাথাতেই আসে, মধুতে যে ফেনা জমে সেটা কি স্বাভাবিক? এটা কি মধুটা নষ্ট হয়ে যাওয়ার কোনো লক্ষণ? উত্তরটা হলো হ্যাঁ, এটা 100% স্বাভাবিক। সত্যি বলতে কি, মধুতে হালকা ফেনা বা গ্যাসের বুদবুদ থাকাটা কিন্তু এর খাঁটি আর অপরিশোধিত হওয়ার একটা বড় লক্ষণ। এর মানে হলো মধুটাকে কোনো রকম তাপ দেওয়া হয়নি এবং এর ভেতরের প্রাকৃতিক উপাদানগুলো একদম জীবন্ত আছে। বা অপরিশোধিত, এই কথাটার আসল মানে হলো এই মধুকে কোনোভাবেই প্রক্রিয়াজাত করা হয়নি, গরমও করা হয়নি। ফলে এর মধ্যে থাকা প্রাকৃতিক এনজাইম, ফুলের পরাগরেণু, এমনকি মোমের ছোট্ট ছোট্ট কণা পর্যন্ত একদম অক্ষত অবস্থায় থাকে। আর এতে যে গ্লুকোজ অক্সিডেজ নামের এনজাইমটা থাকে, সেটাই একে একটা প্রাকৃতিক জীবাণুনাশক ক্ষমতা দেয়। এই স্লাইডে মধুর প্রধান কিছু বৈশিষ্ট্য একবারে দেখে নেওয়া যাক। যেমন এর রং হালকা অ্যাম্বার থেকে শুরু করে বেশ গাঢ় লালচেও হতে পারে। স্বাদের ক্ষেত্রে এটা শুধু মিষ্টিই নয়, এর সাথে একটা হালকা ধোঁয়াটে বা একটু তিতকুটে ভাবও থাকতে পারে। আর সবশেষে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঠান্ডায় খাঁটি মধু জমে যাওয়া বা ক্রিস্টালাইজ হওয়াটা কিন্তু এর একটা স্বাভাবিক ধর্ম। এটাই কিন্তু ভেজাল মধু থেকে একে আলাদা করে। তো এত কিছু তো জানা গেল। এখন সবচেয়ে দরকারি প্রশ্নটা হলো, আমরা নিজেরা কিভাবে খাঁটি সুন্দরবনের মধু চিনব? চলুন এর কয়েকটা সহজ উপায় দেখে নিই। খাঁটি সুন্দরবনের মধু চেনার জন্য কয়েকটা সহজ ধাপ আছে। প্রথমত, এর বুনো ফুলের গন্ধটা ভালো করে অনুভব করতে হবে। এরপর বয়ামটা আলতো করে ঝাঁকালে যদি উপরে একটু ফেনা তৈরি হয়, তাহলে বুঝবেন এটা একটা ভালো লক্ষণ। শীতে মধুটা যদি একটু জমে যায় বা ঘন হয়ে যায়, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, এটাই তো খাঁটি মধুর পরিচয়। আর এর স্বাদটা হবে বেশ গভীর, মানে শুধু মিষ্টি নয়, সাথে একটা হালকা তিতকুটে ভাবও থাকবে।
তাহলে সারসংক্ষেপ করলে যা দাঁড়ায় তা হলো এই মধু বন্য চাক থেকে সংগ্রহ করা হয়, কোনো খামারের বাক্সে এটা তৈরি হয় না। এটা সম্পূর্ণ এবং অপরিশোধিত। এর মধ্যে কোনো রকম রাসায়নিক মেশানো হয় না এবং এটা শুধুমাত্র বছরের একটা নির্দিষ্ট সময়েই পাওয়া যায়। আর সবশেষে একটা দারুণ তথ্য দিই, সুন্দরবনের মধু কিন্তু এখন বাংলাদেশের একটা ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য। এর মানে হলো সরকার থেকে এটা স্বীকৃত যে এই নামের মধু শুধুমাত্র সুন্দরবন এলাকা থেকেই আসতে পারে এবং এর বিশেষ গুণাবলী ওই অঞ্চলেরই অবদান। এটা এর বিশুদ্ধতা আর ঐতিহ্যের একটা আন্তর্জাতিক স্বীকৃতিও বটে। তো এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, পরের বার যখন এই মধু মুখে দেবেন তখন কি শুধু এর মিষ্টি স্বাদটাই পাবেন, নাকি এর পেছনের পুরো গল্পটা, মানে সুন্দরবনের সেই গভীর জঙ্গল, মোয়ালদের জীবন বাজি রাখার সাহস আর প্রকৃতির এই যে অসাধারণ একটা উপহার, এই সব কিছু কি অনুভব করতে পারবেন?